হ্যাঁ রিয়া, বলছি যে তুংনাথ চন্দ্রশিলা দেউরিয়া তাল এই ট্রেকগুলো করবো বলে ভাবছি। কি করে যাব, কিরকম কি খরচা হবে একটু বলবি? তোমাকে সবার প্রথম যেতে হবে হরিদ্বার। কলকাতা থেকে হরিদ্বার যাওয়ার জন্য যে ট্রেনগুলি পাবে সেগুলো হলো, হরিদ্বারে তুমি যদি স্টে করতে চাও তাহলে তার পুরো ইনফরমেশন আমার একটা ভিডিওতে দেওয়া আছে। 450 টাকায় হরিদ্বার, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। হরিদ্বার থেকে চোপটা যেতে মেন মেন যে স্টপেজগুলো পড়ে সেগুলো হলো ঋষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, উখিমঠ, চোপটা। সোজা কথায় এই রুটে যে যে বাস বা শেয়ারিং জিপ যাবে তাকে হাত দেখিয়ে উঠে পড়বে। উখিমঠ অবধি পৌঁছাতে বাসে মোটামুটি খরচা 400 টাকার মতো। চোপটার লোকেশন নিয়ে গুগল ম্যাপে অনেক কনফিউশন আছে, আমি আসল লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। উখিমঠ থেকে চোপটার দূরত্ব প্রায় 30 কিলোমিটার এবং যাওয়ার একটাই পসিবল উপায় হলো গাড়ি বুক করে ডাইরেক্ট চোপটা। তুমি উখিমঠ নামলেই তোমাকে ক্যাব ড্রাইভাররা ছেঁকে ধরবে চোপটা নিয়ে যাওয়ার জন্য 1500 টাকা। তুমি বলবে তুমি শেয়ারে যাবে, বলে অপেক্ষা করবে কিছুক্ষণ। অ্যাটলিস্ট নেক্সট বাস যতক্ষণ না উখিমঠ ঢোকে ততক্ষণ অপেক্ষা করবে। আমি প্রায় 30 মিনিট অপেক্ষা করে 4জন শেয়ার পেয়েছিলাম। 2জন গুজরাটি ব্যবসায়ী আর 2জন দিল্লির কলেজ পড়ুয়া ছোকরা। আমরা 5জন 300 টাকা পার হেডে চোপটা পৌঁছেছি। চোপটায় পৌঁছে সবার আগে যেটা করতে হবে সেটা হলো রুম নেওয়া, যা 1200 থেকে 1500 পার নাইট। রুম একটু দরদাম করে 500 টাকাতেও পেয়ে যাবে। টেন্টে থাকলে 1700 থেকে 3000 টাকা পার নাইট। চোপটায় লাইট খালি ইভিনিংয়েই পাওয়া যায়, তাও সোলার এনার্জি থেকে। অনলি মোবাইল এবং ল্যাপটপ চার্জের জন্য একটা পয়েন্ট অ্যাভেলেবল পাবে। নো টিভি, নো গিজার। গরম জল চাইলে টাকা দিয়ে কিনতে হবে। এখানে থাকা খাওয়ার অপশন খুবই লিমিটেড। চোপটায় খাবারের থালি 120 টাকা পার প্লেট। সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরের ভিউ দেখে মন খুশি হয়ে গেল। ম্যাগি আর চা সেরে চেক আউট করে বেরিয়ে পড়লাম তুংনাথের উদ্দেশ্যে। চেক আউট করার পরেও তুমি তোমার লাগেজ যেখানে স্টে করেছিলে সেখানে রাখতে পারো। ওদের বললে ওরা ওদের এক্সট্রা লাগেজ রুমে তোমার লাগেজ রেখে দেবে, যেটা 12টার পর চার্জেবল। চোপটা থেকে তুংনাথের দূরত্ব 5 কিলোমিটার এবং সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। এন্ট্রি ফিস 150 টাকা। ট্রেক শুরু করার সময় অবশ্যই নিজের সাথে জল এবং হালকা ড্রাই ফ্রুটস রেখো, আর শ্বাসকষ্টের জন্য সাথে অবশ্যই কর্পূর নিয়ে যেও। যত সম্ভব সকালে ট্রেকিং স্টার্ট করো। ট্রেকিংয়ের আগে পেট হালকা ভরা থাকলেই ভালো। গরম কাপড় নিজের সাথে রেখো, মানে পরেই যেও। জুতো, লাঠি এসব ভাড়া পাওয়া যায়। জুতো মোস্টলি লাগবে না যদি উইন্টার ট্রেক না করো। তুংনাথ সি লেভেল থেকে প্রায় 3680 কিলোমিটার উপরে অবস্থিত এবং পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত শিব মন্দির। বলা হয় এই মন্দির পাণ্ডবরাই বানিয়েছিল। মহাভারতের যুদ্ধে নিজেদের আত্মীয় স্বজন আর গুরুজনকে মেরে ফেলার পর পাণ্ডবরা আত্মগ্লানিতে ভুগছিল, আর ভগবান শিবও পাণ্ডবদের এই কাজের জন্য ভীষণ রেগেছিল। তখন পাণ্ডবরা ভগবান শিবকে দেখার জন্য পিছু নেয়, ফলে ভগবান শিব গুপ্তকাশীতে গুপ্ত হয়ে যায়, কিন্তু পাণ্ডবরা তাকে চিনে ফেলে এবং আবার পিছু নেয়। ফলে শিব কেদারনাথে ষাঁড়ের রূপ ধারণ করে। যখন পাণ্ডবরা তাকে ছোঁয়ার চেষ্টা করেছিল তখন তিনি নিজের শরীরের 5টি ভাগ করে ফেলেন, যেটা পঞ্চকেদার নামে পরিচিত। সেই পঞ্চকেদারেরই তৃতীয় কেদার রূপে তুংনাথের পূজা হয়। তুংনাথ ট্রেক সোজাই, তবে পুরো চড়াইয়ের রোড। এখানে নভেম্বর থেকে মার্চ অবধি ভালো বরফ দেখতে পাওয়া যায়, তবে বছরের সবসময় এই ট্রেক খোলা থাকে। তুংনাথ মন্দিরের আশেপাশেও থাকার ব্যবস্থা রয়েছে, তবে করোনার জন্য এখন সব বন্ধ ছিল। 1500 থেকে 2000 টাকায় এখানে থাকা যায়। আমি আরামসে ধীরে সুস্থে প্রকৃতি এনজয় করতে করতে 3 ঘন্টা পর তুংনাথ পৌঁছালাম। এরপর শুরু হয় চন্দ্রশিলা পিকের চড়াই, যেটা 1.5 কিলোমিটার উপরে অবস্থিত। কিন্তু এর রাস্তাটা একটু কনফিউজিং।
কাঁচা রাস্তা, তাই হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। আমি ভুল করে প্রথমে সোজা রাস্তা ধরে নিচে চলে যাই, পরে আবার ব্যাক করে খাড়াই রাস্তা ধরি। চন্দ্রশিলা পৌঁছানোর রাস্তাটা বেশ অ্যাডভেঞ্চারাস এবং স্লিপ হওয়ার চান্স খুব বেশি। আমি ঠিক রাস্তা ধরার পর প্রায় 1 ঘন্টায় চন্দ্রশিলা পৌঁছাই। চন্দ্রশিলা পিক 4000 মিটার উপরে অবস্থিত, মানে মনে করতে পারো মাউন্ট এভারেস্টের প্রায় অর্ধেক। চন্দ্রশিলা পিকের এক পৌরাণিক গল্প আছে। বলা হয় রাজা দক্ষের 27 জন মেয়ের মধ্যে, অর্থাৎ আমাদের 27 নক্ষত্রের মধ্যে, রোহিণী আর রেবতীর সাথে চাঁদের বিয়ে হয়। কিন্তু চাঁদের রোহিণীর প্রতি অত্যাধিক প্রেম থাকায় রাজা দক্ষ রেগে গিয়ে চাঁদকে অভিশাপ দেয় ক্ষয় রোগের। ফলে চাঁদ সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে বসে শিবের ধ্যান করে। শিব খুশি হয়ে চাঁদকে 50% অভিশাপ মুক্ত করে, কারণ চাঁদ পার্শিয়ালিটি করছিল। ফলে চাঁদের ক্ষয়রোগ থেকেই যায়, অর্থাৎ পূর্ণিমা থেকে অমাবস্যা, এবং ভগবান শিব চাঁদকে সোম নামের অলিক্সিয়া দেন এবং মাথায় ধারণ করেন। আমার বহুদিনের ইচ্ছে ছিল উত্তরাখণ্ডের স্টেট বার্ড হিমালয়ান মোনাল দেখার। এবার সুযোগ হয়ে গেল। আমি চন্দ্রশিলা থেকে সেম রাস্তা দিয়ে ট্রেক করে চোপটা পৌঁছালাম বিকেলে এবং দেউরিয়া তালের জন্য রওনা দিলাম।